এখন যে নির্বাচন কারা প্রার্থী হবেন তার যোগ্যতার ক্ষেত্রে কিছু অযোগ্য করে রেখেছে করতে, যারা সরকারি বেসরকারি চাকরি করেন, স্থানীয়ভাবে আছেন, যারা স্থানীয় বসবাস করেন, তারা কিন্তু ইলেকশন করতে পারেন না। যদি আপনি শিক্ষার কথা বলেন, শিক্ষার কিন্তু পরিমাপটা করে দেওয়া এটা সাংবিধানিকভাবে পারবেন না আপনি। এই শ্রেণী পাশ হওয়া লাগবে এটা বলতে পারবেন না, কারণ এটা সংবিধানে ল করবে না। অসাংবিধানিক জিনিসটা আমি রেকমেন্ড করতে পারি না। কিন্তু একটা কাজ করতে পারি আমরা, এই স্থানীয় নির্বাচনের মেম্বার পদের প্রার্থীটা তাকে মুক্ত করে দেন। সরকারি বেসরকারি চাকরি করলেও এটা কিন্তু ফুল টাইম জব না, এই মেম্বারশিপ করা। হ্যাঁ, চেয়ারম্যান যদি হন তো এটা ফুল টাইম, বা যদি নির্বাহী কাউন্সিল হয়, চেয়ারম্যান একটা 3 জন নির্বাহী কাউন্সিল থাকবে, ওখানে যাওয়া এটা ফুল টাইম। কিন্তু মেম্বারশিপ হওয়াটা ফুল টাইম না, এটা পার্ট টাইম। সেই ক্ষেত্রে আমরা শিক্ষাগত যোগ্যতার ওই জিনিসটাকে নিয়ে আসার জন্য এটা স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, একজন চাকরিজীবী, তারা কিন্তু কন্টেস্ট করতে পারে। কারণ এটা হচ্ছে মাসিক মিটিং হোক বা অধিবেশন হোক 3 মাসে একবার, ওখানে আসা এবং স্থায়ী কমিটির মেম্বার হিসাবে দায়িত্ব পালন করা, এই কাজটা করবে। এখন যেটা একটা কালচার দেশের, এটা যেটা আমি রিয়াজের সাথে একমত, কালচারের কারণে অনেকগুলো জিনিস কিন্তু আমরা আইন বাস্তবায়ন করতে পারছি না। এটা কিন্তু এক প্রশ্ন নিয়ে এত কথা বলছি, কিন্তু এটা অনেক উত্তর হয়ে যাবে অন্য কারো। কালচারের মধ্যে একটা কালচার আছে, যেমন আমি এটা, আমার একটা স্টাডি আছে, আমি যখন ব্র্যাক ইউনিভার্সিটিতে ছিলাম তখনকার সময় স্টাডি শুধু ইউনিয়ন পরিষদ নিয়ে। দেখা যাচ্ছে একজন মেম্বার, চেয়ারম্যান, তাদের কাজ কর্মঘণ্টা কত, এই কর্মঘণ্টার মধ্যে তারা কী কাজ করেন, এবং এই কাজ করার কারণে মেম্বার চেয়ারম্যান হওয়ার কারণে তার এক্সট্রা খরচ হচ্ছে কত, এটা কিন্তু অবিশ্বাস্য। কর্মঘণ্টা বলে কিছু নাই, যখন তখন মানুষ এসে তার কাছে একটা কিছু চাচ্ছে বা দিচ্ছে, আবার এর মধ্যে অনেকগুলো আর্থিক সংশ্লেষ আসে, টাকা দিতে হয়, এরকম আছে। আবার তাকে চাঁদাও দিতে হয় অনেক, এগুলোও আছে। তাহলে এখন একজন চেয়ারম্যান বা মেম্বার, আমরা যেগুলো আইনের কথা বলছি, আইনের ভিতরে তো চাঁদা দেওয়ার বিষয় নাই, তার কর্মঘণ্টাও নাই, তার ডিউটিটাকে ফুল টাইম না পার্ট টাইম সেটাও নাই। এগুলো কিন্তু তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, সমাজ চাপিয়ে দিয়েছে, এটা যে সামাজিক দায়িত্ব হিসেবে করছে। তো এখন এখান থেকে তো আপনি মানুষকে মুক্ত করতে পারবেন না। সিলেট এবং চিটাগং, ঢাকার আশপাশের চেয়ারম্যান, এদের খরচেরটা দেখেছি, আয়টা দেখি নাই, আয়টা আমি বের করতে পারবো না। কিন্তু যদি সম্পদ দেখেন তখন বুঝতে পারবেন একটা আয় আছে, ভালো একটা ইনভিজিবল আয় আছে। খরচের মধ্যে দেখা যাচ্ছে মাসে তার আগে খরচ হতো, এক পারিবারিক খরচ তার 70,000, 50,000 এরকম। চেয়ারম্যান হওয়ার পরে তার খরচ বেড়ে 1.5 লাখ হয়ে গেছে, এটা বিশেষ বিশেষ এলাকাতে। কারণ তার কাছে সপ্তাহে 5টা বিয়ে অ্যাভারেজ, অসুর মানি, কানফোরানি, এরকম বার্থডে, মৃত্যু দিবস, বহু রকমের দাওয়াত আসে, এবং সবাই আশা করে চেয়ারম্যান সাহেব যাবেন এবং গেলে একটা কিছু দিবেন। এখন এই ফান্ড তার কোথায়? তাহলে এই খরচগুলো কিন্তু বাড়তি খরচ সামাজিক কারণে হচ্ছে। তা এটা তো সামাজিক প্রতিষ্ঠান না, এটা একটা আইনগতভাবে তৈরি করা প্রতিষ্ঠান। এখানে তো আপনি এগুলো এভাবে সামাজিক এবং আইনগত দায়িত্বকে বিভাজন করে কিছু একটা করতে পারছেন না। তো সেই ক্ষেত্রে কথা বলছি, এগুলো অনেকগুলো কমপ্লিকেসি আছে, সবগুলো অ্যাড্রেস করা ডিফিকাল্ট হচ্ছে। তবে আরেকটা জিনিস আছে সত্য সমানভাবে, সেটা হচ্ছে মেম্বার এবং চেয়ারম্যান হওয়াটা, যেই তারা যে সব টাকা আত্মসাৎ করে, ওই বাজেটের যত টাকা এসছে ইউনিয়ন পরিষদে বা উপজেলা পরিষদে, তারপরেও তার ইলেকশনের খরচ উঠবে না। তারা কোত্থেকে যোগান দেয়? মেম্বার চেয়ারম্যান যে লাইসেন্স, এই লাইসেন্সটা থাকলে আপনি বহু কিছু করতে পারেন, ওখান থেকে কিন্তু তারা এটা আসতেছে। যেমন ফুলতলার একজন চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খুলনার, বলতেছেন, স্যার আমার পরিবারের ব্যবসা আছে, পরিবার আমাকে এই কাজের জন্য দিয়েছে, তারা আমাকে লাইসেন্স দিয়েছে, এত টাকা তুমি খরচ করতে পারো পরিবারের ফান্ড থেকে, সেটা আমি করছি, কিন্তু আমার পরিবারের কিছু লাভ হচ্ছে। কী লাভ হচ্ছে? বলে আমাদের কাঠের ব্যবসা আছে, আমাদের ট্রলারের ব্যবসা আছে, ওখানে আমাদের উপর চাঁদাবাজি হয় না, আমাদের ব্যবসাটা নিরাপদ, ওখান থেকে কিন্তু আমার ইনকামটা হচ্ছে, আমার পরিবারে কিন্তু সন্তুষ্ট, একদিকে দিচ্ছে আর দিকে পাচ্ছে। হ্যাঁ, এইভাবে কিন্তু সামাজিক কতগুলো বাস্তবতা কিন্তু আমাদের ভিতরে রয়ে গেছে। তো এখান থেকে বের করতে গেলে একটা জিনিস লাগবে, যে আমাদের মানুষকেও বুঝতে হবে এই লোকটার তো একটা প্রাইভেট লাইফ আছে। আমি সকাল 7টার আগে গিয়ে তার বাড়িতে হটডন্না দিচ্ছি, রাত্রে 10টার পরেও যায়, তারা বলছে যে আমার একটা প্রবলেম হয়ে গেছে, অথবা শুধু গল্প করার জন্য যায়, মেম্বার সাথে একটু গল্প করলাম, পান খেয়ে আসলাম, চা খেয়ে আসলাম। মহিলা মেম্বার বলছেন যে আমার তো কোনো স্যার আয় নাই, কিন্তু মেম্বার হওয়ার পরে আমাকে মাসে 1,000 টাকার পান কিনতে হয় এক্সট্রা, কারণ আমি তো অন্তত একটা পান দিতে হবে আমার বাসায় আসলে, কিনলে পান তো খাওয়াতে হবে।
তো এই রকম কিন্তু ইনফর্মাল ইনভিজিবল অনেকগুলো বিষয় রয়ে গেছে। তো সেজন্য যদি আমরা এই সিস্টেমের মধ্যে নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন করি, প্রথমত যদি ডাইরেক্ট চেয়ারম্যান নির্বাচন, মেয়র নির্বাচনটা না করি, নির্বাচন যারা অনেস্টলি করতে চান তার কিন্তু একটা বড় খরচ কমে যাবে। আচ্ছা, এখন যে মেম্বার নির্বাচন হচ্ছে, মেম্বারের কোয়ালিটি সম্পর্কে কথা বলেছেন তো, সেই জন্য বলছি এখন মেম্বার নির্বাচন হচ্ছে ওই লোকগুলোই যারা যখন ডাকে তখন যাবে, যাইয়া আপনি একটা, যেমন একটা বড় তদবির হচ্ছে আপনার উল্টা তদবির। আমরা নির্বাচনটা যদি নির্দলীয় করতে পারি, প্লাস পার্লামেন্টারি সিস্টেমে করতে পারি, এবং যদি আমরা জনগণকে ওই যে যারা এতদিন পর্যন্ত পারিত ছিল, ইলেকশন আসতে পারবে না, তাদেরকে মুক্ত করে দিই, এই কালচারটার একটু পরিবর্তন হবে কিনা আপনার কি মনে হয়? আমার তো মনে হয় যে একটু পরিবর্তন হবে।